এই যে বেলগুলা বেজে উঠবে, আমার সাবধানে যাওয়া লাগবে। আরে ভাই বেজে উঠছে, বেজে উঠছে, বেজে উঠছে। নতুন আর একটা হরর গেমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা খেলতে আছি কামলা। হ্যাঁ গাইস, এটা একটা ইন্ডিয়ান হরর গেম। এই গেমটার ব্যাপারে তোমরা অনেক 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 বেশি করে রিকোয়েস্ট করেছিলে। ফাইনালি আজকে আমরা খেলতে আছি ইন্ডিয়ান হরর মুভি। আমরা যেগুলো দেখেছি না, ওইটার ভিতরে ভূতগুলো যেরকম থাকে, ওটার ভিতরে ঘরবাড়িগুলো যেরকম থাকে, মানে সেম টু সেম টাইপের একটা ভাইব আনবে। এই গেমের ভিতরে আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় লেখা, প্রত্যেকটা জায়গায় কথাগুলো কিন্তু হিন্দিতে রয়েছে। এবং শুরু করা যাক কামলা। গেমটা শুরুতে আমাদের একটা স্টোরি বলতেছে, যেখানে কামলা নতুন নতুন বিয়ে করেছে এবং ওর নতুন ঘরে ওর নতুন স্বামীর সাথে, মানে ওর স্বামীর সাথে আর কি খুবই সুখে শান্তিতে সংসার কাটাইতেছে। কিন্তু হঠাৎ করে মেবি কামলা অসুস্থ হয়ে যায়। এখানে দেখাইতেছে সবাই ওর যত্ন নিতেছে। ও অসুস্থ না ভাই, ওর ভিতরে খারাপ কোনো আত্মা ভর করেছে রে ভাই। কামলার ভিতরে খারাপ কোনো আত্মা ভর করেছে। আর ও মানুষদের কাঁচায় খেয়ে বলতেছে হোয়াট দ্য হেক, রান্না করা খাইতি রে। কিন্তু আচ্ছা, ফ্যামিলিরা সবাই টেনশনে পড়ে হচ্ছে, হেল্প চাইতেছে কারো, এবং সাথে সাথে পেয়ে যায় একটা তান্ত্রিককে, তান্ত্রিক বা প্রিস্ট বা বলতে পারো যে দরবেশ বাবা, একে পেয়ে যায়। আর মেবি তান্ত্রিকের রোলটাই প্লে করতেছি আমি, মানে আমাকেই কামলার ভিতরে যে খারাপ আত্মাটা রয়েছে তাকে ভাগাইতে হবে আর কি। আচ্ছা, আপাতত আমাদের চলো যাওয়ার টাইম এসে পড়েছে। সামনের দিকে আমরা যেতে থাকি। গাছ টাছ দেখো, আর এখানে যেই কয়টা জিনিসই তোমরা দেখবা সবগুলো একেবারে ইন্ডিয়ান ঘরের মতো বা ইন্ডিয়ান ভাইব নিয়ে আসবে। এখানে কি একটা হিন্দিতে লেখা রয়েছে, এখানে মুদ্রাত্যাগ করা যাবে না ভাই, এটা লেখাচ্ছি ভাই। এখানে মানে ঘরের মালিকের নাম বা ঘরের নাম লেখা রয়েছে। চলো গাইস ভিতরের দিকে যাই। ও দরজাটা এইভাবে করে আওয়াজ করে কেন খুলতেছে? আচ্ছা গাইস, ঘরে ঢুকে গিয়েছি আমরা। এই ঘরের ভিতরেই মনে হয় রয়েছে কামলা। কি কেমন জানি মিলে মিলে গেল না? আচ্ছা গাইস, ঘরের ভিতরে কি রয়েছে না রয়েছে এগুলো একটু দেখি। হ্যাঁ ভাই রে ভাই, এখানে দেখো গাইস, ঘর বাড়িগুলো দেখো, পুরো মনে হচ্ছে না ইন্ডিয়ান। ও আরে এটা ফাঁসির মঞ্চ ভাই, এটা দেখতেই তো কত ভালো লাগতেছে। মনে হইতেছে এটা নিচে গেলেই সাথে সাথে এই রশিটা আমার গলায় ঝুলে আমাকে টান দিয়ে নিয়ে নেবে ভাই। আমি আপাতত এখানে থাকতেছি না ভাই। সামনে থেকে আবার আগুন জ্বলতেছে। এই ঘরের দরজা এটাই তো দরজা রে। সামনে গেলে কি পুড়ে দেবো আমি? না পুড়িনি। দরজা খোলা যায় না, দরজা খোলা যাইতেছে। আচ্ছা, আগুনটা মেবি আমাদের নিভানো লাগবে। দেখতে পারতেছো গাইস, আমাদের পুরো দেশি ঘরগুলো যেরকম হয় না, সেম টু সেম ওরকম। এটা কি? একটা পানির পট পাইলাম। আচ্ছা, ও এই যে এখানে আগুন চলতেছে না, এটা নিবানোর জন্য পানির পট। এদিকে কি একটা জানি কলের মতো দেখছিলাম আমি। এই দেখো, এই যে কল, এখান থেকে কিন্তু পানি পড়তেছে। এই দেখো হাই, এই এক ফোঁটা করে পানি বলতেছে। এইটা দিয়ে কি তেলা পোকা কেন রে ভাই? এত তেলা পোকা কেন রে এটার ভিতর থেকে? আরে আর এই পানি নিতেও তো খারাপ লাগতেছে। যাই খাওয়ার জন্য তো নিতেছি না, আগুন নিবানোর জন্য নিতেছি। আর এটা কি অন করার কোনো সুইচ থাকবে তাইলে না? ও এটা তো চাপ কল, কিন্তু চাপার জায়গাটাই তো নাই ভাই এটাতে, কোনো সুইচ বাগারাও তো নাই। আচ্ছা আরো কিছু খোঁজা লাগবে মনে হয়। এক ফোঁটা করে জমতে থাকো, যদি বেশি জমে যায় তাহলে আর কিছু লাগবে না আর কি। আচ্ছা গাইজ, এই ঘরটা তো বন্ধ, এটা আমাদের মেইন ঘরটা, কিন্তু এই ঘরটা এখনো পর্যন্ত খোলা রয়েছে। খাটটা দেখো ভাই, পুরো ইন্ডিয়ান স্টাইলে। আর এই ঘরের ভিতরে আমরা একটু যাই, দেখি কি হবে। এত অন্ধকার কেন ভাই? এ ভাই দুধ তো ঢুকে গেলাম, কিন্তু এই চেয়ার টেয়ার এভাবে ফালানো, এটার আমরা কি মেইন ঘরে ঢোকার আগে কি ভূত দেখতে পারবো নাকি? এখানে আবার হুট করে ভূত এসে পড়বে নাকি? ও ভাই, খারাপ নইরা উঠলো কেন? কাকতারুয়া ভাই, এইটা দেখলাম, এটা তো নরমাল পুতুল ভাই। এইটা দেখলাম, তাতে এরকম করে আওয়াজ কেন করলো? এটা তার কাকতারুয়া এইখানে ঘরের ভিতর কেউ, এটা তো খেতে থাকার কথা ভাই। গাইস, এখানে আবার আরেকটা ফাঁসির মঞ্চ, এখানে অনেকগুলো তেলা পোকা রয়েছে। ও রে, জিনিস পেয়েছি, এটাই মনে হয় হ্যান্ডেলটা না? চলো আপাতত জিনিসপাতি তো পেয়ে গিয়েছি। মুড়াটা আপাতত নিতে পারতেছি না, আমি নিতে পারলে তো আরো ভালো হইতো। এত অন্ধকার কেন ভাই পুরাটা সব জায়গাতে? এটা কি এখানে লাগানো যাবে? লাগাইছি। ওরে পানি পড়তেছে, এই দেখো এই দেখো গাইস, ওই পানির ওইদিকে তাকাও, এই দেখো পানি পড়তেছে ভাই। সেই ইচ্ছা মতো ঠিক মতো আগে ভরে নেই, পুরো পটটা পানি দিয়ে ভরে ফেলবো আমরা। ও ভরে গেছে মনে হয় না? দেখি, হ্যাঁ পানি দিয়ে ভরে গেছে মনে হয়। চলো গাইস দেখি এখন এইটা দিয়ে আমরা পানি নিভাতে পারবো কিনা। দেব, ও নিতেছে। আরেকটু মারা লাগতো তো, আবার পানি ভরা লাগবে মনে হয়। কি রে, এত তাড়াতাড়ি পানি শেষ হয়ে গেল? পুরো এক পট নিয়ে গিয়েছিলাম ভাই। কিসের যেন আওয়াজ পাইলাম, মনে হইতেছে কি ভিতরের ওই ভূতটাই সিলাইতেছে ভাই। এখনো পর্যন্ত ভিতরে আসলাম না, এত খেপা কেন খেতেছো? তো গাইস, আবার পানির পটটা নিয়ে যাই, আমরা আগুনটা নিবে দেই পুরোপুরি। কার যেন আওয়াজ পাইলাম ভাই, ও তো ভিতরে ঢুকতে ইচ্ছে করতেছে না এখন। এই তো পুরোপুরি নিবে গিয়েছে পানি, এবং আমাদের দরজা খোলার পালা। চলো ভিতরে ঢুকে গিয়েছি। লাউড নয়েজ ক্যান অ্যালার্ট কামলা। আচ্ছা, কামলাকে জোরে কোনো আওয়াজ কিন্তু কামলাকে অ্যালার্ট করতে পারে, তো কোনো রকমের জোরে আওয়াজ আমরা করতে পারবো না। আমাদের একেবারে আস্তে ধীরে আওয়াজ করা লাগবে, ঠিক আছে? ফাইন্ড কামলা, অবজেক্ট ফাইন্ড কামলা। কে রে? কামলারে কেন খুঁজবো আমি?
খারাপ এত ভূত গাইজ, এটা কিন্তু একটা পাজেল টাইপের হরর গেম, তো ওইভাবে পাজেল গুলো কমপ্লিট করে করে আমাদেরকে ঠিক করা লাগবে। আর আমি যেহেতু একটা দরবেশ বাবা, ও ভাই আওয়াজ করছো, তার মানে কামলা এসে পড়ার কথা। এখানে লুকাইতে পারবো, লুকাইতে পারবো, ইয়েস। এভাবে করে কেন নিঃশ্বাস নিচ্ছ ভাই? হুট করে না ওই ফোনটা বেজে উঠছিল ভাই, বুঝলাম না কাহিনী। চলো সামনের দিকে যাই, আমরা কোনো কিছু নিতে পারবো। আচ্ছা এখানে একটা লেটার টেটার লেখা দাদার জি এর ব্যাপারে বলতেছে এখানে। যাই হোক ওগুলো আমাদের পরে কোনো লাভ নেই। এখানে একটা ছুরি রেখা, কেন ছুরিটা নিয়ে ক্যামেরারে মাইরা ফেলাই তো। অবশ্য আমরা কামলারে তো মারতে পারবো না, আমরা কামলারে ঠিক করার জন্য এসেছিলাম, তাই না? ওকে, কামলা আসলে কি বুঝতে তো পারবো আমরা না? এই টিভিটা এমন করতেছে কেন? ঠিক হও না। চলো এখানে কি আমরা লাইট টাইট কিছু জ্বালাইতে পারবো? না, লাইট গুলা সব নষ্ট আপাতত গাইস। আমাদের ঘড়িতে বাজে হইতেছে 5টা। এ কি ভোর 5টা না সন্ধ্যা 5টা? মনে হয় সন্ধ্যায় 5টা। আচ্ছা মেইন গেট থেকে সামনের দিকে যদি আমরা যাই তাইলে যে আমরা পাবো হইতেছে, আচ্ছা মেইন গেট থেকে বাম দিকের ঘরের ভিতরে কি রয়েছে। প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের খোঁজা লাগবে গাইস, দেখি কি পাই না পাই, প্রত্যেকটা ঘরে আমরা চেক করবো। ওরে রে ভাই, কি ভয়ানক একটা এনভায়রনমেন্ট ভাই। কেমন যেন ভয় ভয় লাগতেছে, মনে হইতেছে কি হুট করে এখনই এসে পড়বে কামলা। একটা কামলা তো আসতেছে না। এইভাবে কেন আওয়াজ করলা? খারাপ তুমি এভাবে আওয়াজ কেন করলা? এর থেকে কোনো কিছুই তো নিতে পারবো না আমরা। কেন কি ঘুমাইতেছে? এইটার ভিতর থেকে নাক ডাকার আওয়াজটা আসতেছে, মানে নাক ডাকার না কিন্তু কিছু একটা আওয়াজ আসতেছে। আচ্ছা এইটার ভিতর আমি লুকাইতে পারবো, ঠিক আছে? তো এখানে তাড়াতাড়ি খুইলে আমি লুকাই যাই। না কেউ তো আসতেছে না। ও আচ্ছা নাক ডাকা না, সরি, এই যে লাইটের আওয়াজ আসতেছিল, সরি। ভাই কে জানে উকি মারলো রে, কে জানে উকি মারলো ভাই। দাঁড়া, কেউ কি দেখছিল আমাকে? আমার মনে হইলো কি কেউ জানে উকি মারলো ভাই, এই যে এই জায়গা থেকে। ওরে ভয় লাগতেছে, আমি কোন রুমে রয়েছি, কি অবস্থাতে রয়েছে কিচ্ছু মাথায় ঢুকতেছে না আপাতত। প্রত্যেকটা জিনিস আমাদের চেক করা লাগবে, ঠিক আছে? আদৌ কি আমরা এই গেমটা কমপ্লিট করতে পারবো গাইস? কি মনে হয় গাইস? ভিডিওটা তো লাইক দিয়ে দিও এবং অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে ফেলো ভাই। যে অবস্থা হইতেছে হরর গেমগুলো আমরা এর জন্য খেলতে চাই না, কিন্তু যাই হোক খেলতেছি। আচ্ছা এক ঘর থেকে আরেক ঘরে এসে পড়েছি আমি। এই ঘর কি রে? ওরে চাবি পেয়ে গেছি, চাবি পেয়ে গিয়েছি গাইস। আর কোনো বই কি রয়েছে উল্টা পাল্টা কিছু? না, আর কোনো বই নেই। চাবি পেয়ে গিয়েছি গাইস, তার মানে কোনো একটা ঘর আমরা খুলতে পারবো এখন। আচ্ছা এইটাই কামলার ঘর, আমি দেখেছিলাম গাইস, এটা কামলার ঘর। কামলার ঘরে ও শিট, একটা রুম কি লাগবে? আমি কোনটা চাবি পাইলাম তাইলে? এনে কিছু আছে আমার নেয়ার মতো? হ্যাঁ মোমবাতি দেখতেছি তো, মোমবাতিটা চালাইলেও তো হইতো। এগুলা কি পান মশলা গাইস? দেখে তো পান মশলার মতো লাগতেছে গাইস, বললো তো আমাকে এগুলা কি পান মশলা কিনা। এখনো পর্যন্ত কিন্তু আমরা ইয়েকে পাইনি। আচ্ছা এখানে একটা লক দেওয়া আছে, আচ্ছা লকটা আমরা খুঁজে বের করবো নি, সমস্যা নেই। পরে যে নিচে কিছু আছে নাই। আচ্ছা এই ঘরটাই মনে হয় লক ছিল, এটা মনে হয় খুলতে পারবো আমরা না। জুতা চাপ্পল টাপ্পল সব পরে আছে ভাই। ঘরটা অনেক ময়লা হয়ে রয়েছে রে, এই জুতাটা পড়তে দাও না আমাকে। উশিট, আমি পটটার দিকে তাকাইছি আর এই খুলে গেছে ভাই। এই ঘরে ঢুকতে ইচ্ছা করতেছে না ভাই। আমি লুকাইতে পারবো কোন জায়গায় এটা বলো তো? এইটা কি কামলা? ও শিট, কামলা কি দেখছে আমাকে? মনে হইলো কি কামলা দেখছে আমাকে? হুট করে শব্দ হইলো কেন? কামলা মনে হয় বের হয়ে গেছে এখন, যে মনে হয় কামলা বের হয়েছে। এখনো পর্যন্ত কোনো চাবি মনে হয় আমাদের কাজে লাগেনি, যার কারণে উপরে চাবি এগুলো কিছু লাগবে না। উপরে চাবিটা এখনো পর্যন্ত রয়ে গেছে। শব্দ কেন করাও? এদিকে আসতেছে রে, এদিকে আসতেছে। কামলার আওয়াজ পাইছি আমি, নুপুরের আওয়াজ পাইতেছি না, এটার আওয়াজ পাইতেছি, এটা বলতেছি না। এটার ভিতরে কি ঝুলতেছে রে? খারাপটা নেওয়া যাবে না? নেওয়া যাবে না। ওকে গাইস, এই জায়গাটায় কি আমি গিয়েছিলাম? এই যে বেলগুলা বেজে উঠবে, আমার সামনে যাওয়া লাগবে। ভাই বেজে উঠছে। ভাই রে ভাই, কি ছিল? এটাই কামলা? এই খারাপটা ঠিক করতে কে চাইতেছে রে? এটার বাইরে ফেল। একটা মোমবাতি নিভে গেল, আমি বললাম। আর মেবি ওই মোমবাতিটাই হচ্ছে আমার হেলথ। তার মানে টোটাল মিলিয়ে হচ্ছে 3টা হেলথ থাকে আমার, তাই না? একটা হেলথ চলে গেছে অলরেডি, আর 2টা হেলথই আছে। এই ইটগুলো মনে হয় সরান লাগবে না? তাড়াতাড়ি ভাই, আমার কামলা এসে পড়বে। কামলা এসে পড়লো রে, তাড়াতাড়ি লুকাইছি। এই দেখো কামলা এসে পড়ছিল, আর একটু দেরি করলে আমরা মেরে ফেলতো ভাই। চলে গেছে, যাইতেছে খারাপ যাইতেছে। আচ্ছা আমি এদিকে যাই।
চাবি একটা আমার কাছে এখনো পর্যন্ত রয়েছে, এটার ভিতরে আমি তেমন কিছু পাইনি। গাইস ভয় অবস্থা আবার টাইট হয়ে গেছিল রে। তাদেরকে এদিক দিয়ে আসতেছে, নুপুরের আওয়াজ তো পাইলাম আমি। ঘরের ভিতরে মনে থাকো, ঘরের ভিতরে থাকো। এই দিক দিয়ে দেখা যায়, যাই হোক সমস্যা নেই। সমস্যা কি আর এইভাবে করে কেন ভয় দেখায় আমাকে? আচ্ছা ও বলতেছে কি আমাকে দেখেও ভয় পাইতেছে না, সমস্যা নেই, একটু পরে মাইর যখন দিব না, ধুরা মাইর যখন দিব না তখন কি রে এই ভাঙ্গা ছিল আগে নাকি রুমে আমি ঢুকিনি এখন পর্যন্ত। ওরে ওরে একটা জিনিস পাইছি রে, পুতুল পাইছি একটা, চোস ভালো জিনিস, ভালো জিনিস, সমস্যা নেই, ভালো। আমি এর আওয়াজ পাইতেছি গাইস, এদিক দিয়ে আসতেছে মনে হয়, খারাপ না ওইদিকে আমি যাবো না, তাইলে আমার দিকে আসতেছে মনে হয়। আচ্ছা আচ্ছা করতেছে, কেন আসবো কেন, সব গেছে। আমি যাবো কোন দিকে এ বুঝতে পাইতেছি না গাইস। এই দরজা কি এটার ভিতরে তো গেছিলাম আমরা না, অন্য কোনো কিছু কি বাদ আছে আমাদের? বাদ রাখছি কোনটা এই তো বুঝতে পাইতেছি না আমি। আচ্ছা গাইস ওই দরজার ভিতর দিয়ে ঢুকি চলো, এই দরজার লাইট জ্বালা আছে, তার মানে এটার ভিতরে বেশি ভালো কিছু পাবো না। ভাই আমি ভয়ে আছি রে আবার। আরে সেই প্রথম জায়গাতে এসে বললাম আমরা, এগুলো সব চেক করা হয়েছে আমাদের, তাই না? এই যে কামলার ঘর, এটাও দেখা হয়েছে। কোন জায়গায় জানি ঘন্টা আছে, ওই ঘন্টাগুলো আওয়াজ হইলেই খারাপ আইসে পড়ে। দেখো ওই দেখো ওই দেখো, দেখা যেতেছে রে, কি ভয়ানক রে খারাপে। এটার ভিতর থেকে যে কিছু বের করবো, এটা লকটা কই? আর হাতির ওইখানে একটা লক ছিল, ওইটাও তো পাইতেছি না, এটা তো লক করা। আমাদের এইদিকে যেতে হবে, সরি এইদিকে না, এই পাশে কোনো একটা জায়গায় যাওয়া লাগবে। এই যে ঘরটা, এই ঘরের পরে যে কোন দিকে যাবো এইখান থেকে? দেখছে আপনি কি দেখছে আমাকে? ভাই মুখের সামনে পড়ছিল রে, ভয় পেয়ে গেছিলাম ভাই। লুকানোরও জায়গা ছিল না, এই ঘরের ভিতর ঢুকলে আমি শেষ, খারাপের বাইরেই আছে। কপাল ভালো দেখে নাই রে, এখনই মরে গেছিলাম, এখনই মরে গেছিলাম। আর কিছু তো পাইতেছি না, এখানে কিছু আছে নাকি? সামথিং ক্যান বি প্লেসড হিয়ার। আচ্ছা কিছু একটা এখানে প্লেস হবে, কোনো একটা থালা টালা আছে মনে হয়, ওইটা প্লেস হবে এখানে না? আচ্ছা ওকে গাইজ, আমরা থালাটা প্লেস করবো, কোনো সমস্যা নেই, থালাটা পাওয়া লাগবে আমাদের। ও সল্ট পাইছি, এমন আওয়াজ করলো কেন চান্দু? আচ্ছা যাই হোক, এটা বাঁচতেছে না ঠিক মতো, এখানে কিছু আছে। ও আরেকটা চাবি পাইছি রে, আসতেছে। চল, ও রে এখানে আগুন চলতেছে, এটার ভিতরে মনে রাখতে হবে না? দেখি তো, আসলো 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 আসলো, আওয়াজ হইতেছে, তার মানে আসতেছে। আবার ওই রুমে ঢুকছি আমি, আবার ওই রুমে ঢুকছি। আর একটা মোমবাতি অফ হয়ে গেল ভাই, এটা কোনো কথা? আর একটা মোমবাতি আছে, এটা হইলে শেষ মনে হয়, আমি এটাই আমার হেল্প মনে হয়। আর আপনি কি মাইট গুলো দিতেছে গাইজ, এইভাবে করে মাইট দিতে থাকলে কেমনে কি করবো আমি? আর যখন ও আসে না তখন যে কোনো ই পাই না। লক ফ্রম বিহাইন্ড, তো বেরোবা কেমনে রে? তো বেরো, ছাতা দিয়ে বের হয়ে যেতে হবে, বুঝছি বুঝছি, ছাতা দিয়ে এইভাবে খুলে হয়েছে, বেরিয়েছি, সমস্যা নেই। গাইস গেমটা যতটা সহজ মনে করেছিলাম অতটা সহজ না রে, এটা ওদের অবস্থা টাইট বানিয়ে দিচ্ছে। আচ্ছা যদি আমরা কোনো কিছু রাখি এখানে তাইলেই হচ্ছে শব্দ হয়ে উঠে, তাই না? এটা মাথায় রাখা লাগবে আমাদের। যদি এটার ভিতর ঢুকি তাইলে আর আমরা বের হইতে পারবো না, কারণ এটার ভিতরে আর বেরোর কোনো রাস্তা নাই। এটা কি রে? লক ফ্রম বিহাইন্ড, আচ্ছা এটা নিচ থেকে আমরা এখানে আসতে পারবো, ওকে। তার মানে নিচ তলায়ও জায়গা আছে, আন্ডারগ্রাউন্ডেও। ও এটা কি কামলার রুম না? ও এই তো পাইছি পাজেল, উপরে নিচে উপরে বাম পাশে, উপরে নিচে উপরে বাম পাশে। গাইস মনে আছে হাতি পাইছিলাম যে, উপরে নিচে উপরে বাম পাশে, হাতিগুলা কই?
হাতিগুলো কই গাইস? হাতি আবার খুঁজে বের করা লাগবে। উপরে নিচে, উপরে বাম পাশে। এখানে তো হাতি নেই না। উপরে নিচে, উপরে বাম পাশে। এটা কি? এগুলো নিচে যাইনি আমি মনে হয় নাকি? এটা মনে রাখো গাইস তোমরা, উপরে নিচে, উপরে বাম পাশে, উপরে নিচে, উপরে বাম পাশে তো মনে আছে। কিন্তু এখন আর হাতি পাইতেছি না। দেখো না, আরো একটা টয়লেট পাইছি। সি সি সি, এটা কার টয়লেট রে? উনি কামলা রে এখানে। দেখছে কেন পাই? এখনো পর্যন্ত আমার চোখ থাকা লাগবে। চলে যাও কামলা, চলে যাও, চলে যাও, চলে যাও। উই, কারো দেখিনি, আমাকে দেখলে গেছিলাম। আর একটা হেলদি আছে আমার। সামনের দিকে যাই, দেখি কি আছে না আছে। এই ঘর না প্রত্যেকটা প্রায় সেম টু সেম দেখতে, এর জন্য আমি ভুলভুলাইয়ের মধ্যে পড়ে যাইতেছি ভাই। কোন ঘরে ঢুকে কোন ঘরে যাইতেছি বুঝতেই পারতেছি না। মনে হইতেছে কি সব সেম ঘরে যাইতেছি। দেখছে কেন? ভাই, পারলামই না। ওরে খেতাটা তো দূরে থাকো, ও আমাকে আগুনে পুরো মেরা বলছে রে।